আজকে আমরা গণিত প্রথম পত্রে ত্রিকোণমিতি 7a নিয়ে আলোচনা করব। অধ্যায়টা আমরা 9-10 অনেকবার করেছি, কিন্তু আমাদের অন্যান্য অধ্যায় করতে হলে এই অধ্যায়টা সামান্য একটু জানা প্রয়োজন, যার কারণে পুনরায় আমি এটা আলোচনা করতে চাই। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি এখন ত্রিকোণমিতি চতুর্ভাগ সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টা আমরা সবাই 9-10-এ পরিচিত, অনেকবার স্যারেরা শিখাইছে, কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে প্রয়োজন, এই জন্য বা অনেকে মনেও নেই, যার কারণে জিনিসটা নিয়ে আমি আবার আলোচনা করতে চাই। সবাই একটু মনোযোগ দিলে খুশি হব। চতুর্ভাগ সম্পর্কে তো আমাদের সবারই আইডিয়া আছে। এই একটা চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ, তাই না? এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ বলতে আমরা কি বুঝি? 90 ডিগ্রি। অনেকে মনে করে যে শুধু 90 ডিগ্রি, তা না। অথবা 5/2 বলতো আমরা প্রথম চতুর্ভাগ বুঝি, অথবা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ভিতরে যে কোনো কোণ প্রথম চতুর্ভাগই অন্তর্ভুক্ত, এইটাও আমরা জানি। অথবা এইটাতে আমরা 5/2 মাইনাস থিটা চতুর্ভাগ বলি, অথবা 90 ডিগ্রি মাইনাস থিটা চতুর্ভাগ বলতে প্রথম চতুর্ভাগ বোঝায়, অথবা শুধু থিটা। সবগুলি প্রথম চতুর্ভাগ বলতে বোঝায়। 90 ডিগ্রি বললো আমরা প্রথম চতুর্ভাগ, 5/2 বললো প্রথম চতুর্ভাগ, 0 থেকে 90 ডিগ্রি তাও প্রথম চতুর্ভাগ। 5/2 মাইনাস থিটা বলতো প্রথম চতুর্ভাগ, 90 ডিগ্রি মাইনাস থিটাও বলতে একই জিনিস, প্রথম চতুর্ভাগ। আর শুধু থিটা বলতে সূক্ষ্মকোণ বোঝায়। থিটা সবসময় সূক্ষ্মকোণ হিসেবে ব্যবহার হয়। এই জায়গায় থিটা প্রথম চতুর্ভাগে আছে। এখন এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, যা আমরা সবসময় 180 ডিগ্রি বলতে বোঝাই, অথবা 2 × 5/2 বোঝায়, বা আরো সহজে 5 বোঝায়, অথবা এটা 91 থেকে 180 ডিগ্রি গড় বোঝায়, অথবা এটা 5/2 প্লাস থিটা গড় বোঝায়, অথবা 90 ডিগ্রি প্লাস থিটা গড় বলতে এটা বোঝায়। ক্লিয়ার হয়েছে? 180 ডিগ্রি বলতে প্রথম চতুর্ভাগ, এটা হলো গুণিতিক, 5/2 আকারে গুণিতিক। 5/2 গড় বলতে এটা 2 × 5/2 90 বুঝে কাটাকাটি 5 চতুর্ভাগ বলতে এটা বুঝায় 91 থেকে 180 ডিগ্রি যে কোনো কোণ এই চতুর্ভাগে। 5/2 প্রথম চতুর্ভাগ, থিটা যোগ হলে একটা বেড়ে দেবো, এক ঘর সামনে এগিয়ে দেবো, তাহলে প্রথম দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। 90 ডিগ্রি বলতে একটু থিটা যদি একটু বাড়ে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে বোঝায়। তারপরে আমরা জানি 270 ডিগ্রি গড়, অথবা 3 × 5/2 চতুর্ভাগ বোঝায়, অথবা 181 ডিগ্রি থেকে 270 ডিগ্রি গড় বলতো এটা বোঝায়। আরো বলতে যেমন ধরো এটা 5 প্লাস থিটা চতুর্ভাগ বলতো আমরা এই গড়টাকে বুঝাই, 5 প্লাস থিটা, অথবা 180 ডিগ্রি প্লাস থিটা বলতো এই গড়টারে আমরা বুঝি, তাই না? এই গড়টা আরেকটা জিনিস ভাবে লেখা যায়, 5 মাইনাস থিটা বলতো এই গড়, অথবা 180 ডিগ্রি মাইনাস থিটাও বলতো এই গড় বুঝায়। যত প্রকার লেখা যায় প্রত্যেকটি কিন্তু আমি লিখে দিতেছি। এটা হলো চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ বলতে আমরা বুঝি 360 ডিগ্রি, অথবা 1 2 3 4 চারদিকে 4 × 5/2 বোঝায়, অথবা 2π বোঝায়, অথবা 271 ডিগ্রি থেকে 360 ডিগ্রি যে কোনো কোণকে বোঝায়, অথবা 2π মাইনাস থিটা বোঝায় এই গড়টা, অথবা 360 ডিগ্রি মাইনাস থিটা গড় বলতো এটা বোঝায়। আর এই গড়টা আরেকটা হলো মাইনাস থিটা গড়টা বলতে এটাও বোঝায়। ভালো করে দেখো, বুঝো।
এই হলো মোটামুটি ভাবে চতুর্ভুজগুলোর নাম। আমি আরেকবার বলে দিই সুবিধার জন্য। এইটা হলো চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ আমরা সবসময় 360 ডিগ্রি বলতে বুঝি, অথবা যেহেতু এটা চতুর্থ ঘরে তাহলে 1 2 3 4, তাহলে 4 × 5/2। আবার দেখো এটা হলো তৃতীয় ঘরে, এই জন্য 1 2 3 এই 3 × 5/2 এইভাবে। আবার ধরে এটা পঞ্চম চতুর্ভাগ হইতে পারে 1 2 3 4 5, তাহলে 5 × 5/2 বোঝায় এইভাবে। অথবা 2 পাই, কাটাকাটি করতে 2 পাই, অথবা 271 থেকে 360 ডিগ্রি যে কোনো কোণই চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, অথবা 2 পাই মাইনাস থিটা। 2 পাই হলো 360, 360 এর তো যদি থিটা কমাই তাহলে চতুর্থ চতুর্ভাগই পড়বে, কারণ থিটা সবসময় সূক্ষ্মকোণ। অথবা 360 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো একই কথা। অথবা মাইনাস থিটা, যেহেতু ঋণাত্মক কোণ এদিকে বলি, মাইনাস থিটা বলতো আমরা চতুর্থ চতুর্ভাগ বুঝি। ক্লিয়ার আছে? আবার আসি আমরা এবার এই ঘরে ত্রিকোণমিতি অনুপাত হলো 6টা। 6টাই প্রথম চতুর্ভাগে ধনাত্মক। কি কি? sin, cos, tan, cot, cosec, sec সবগুলো এই চতুর্ভাগে ধনাত্মক। প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতির অনুপাত যে 6টা আছে 6টাই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি sin আর cosec, sin আর cosec ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক, বাকি সবগুলো হলো ঋণাত্মক। আর এই ঘর হলো tan আর cot, tan cot হলো ধনাত্মক, বাকি সবগুলো হলো ঋণাত্মক। এই ঘর হলো cos আর sec ধনাত্মক, বাকি সবগুলো হলো ঋণাত্মক। দেখো ক্লিয়ার বুঝছে? প্রথম চতুর্ভাগে 6টাই ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে sin cosec ধনাত্মক, বাকি সাইডটা ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে tan cot ধনাত্মক, বাকি সাইডটা যেমন sin cos sec cosec এই সাইডটা ঋণাত্মক। এইগুলো cos আর sec হলো ধনাত্মক, বাকি tan cot cos sec এগুলো cosec sec ওগুলো হলো সবই ঋণাত্মক। এই হলো মোটামুটি আমাদের চতুর্ভাগের সম্পর্কে আইডিয়া। এখন আমি একটা বিষয়ে সামান্য আলোচনা করব। যেমন ধরো মাইনাস থিটা, সবসময় মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগ। মাইনাস থিটা বলতে আমরা -30 ডিগ্রি, -40 ডিগ্রি, -90 ডিগ্রি, -100 হইতে পারে, -200 ডিগ্রি হইতে পারে, -1000 ডিগ্রি হতে পারে, -3000 ডিগ্রি হইতে পারে। মাইনাস থাকলেই মনে করবো এটা চতুর্থ চতুর্ভাগের মধ্যে। যেমন ধরো sin minus theta, sin minus theta, minus theta চতুর্থ চতুর্ভাগে, মাইনাস থিটাটা হলো চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে sin হলো ঋণাত্মক, হলো মাইনাস sin থিটা। আবার ধরো cos minus theta, মাইনাস থিটা বলতে আমরা চতুর্থ চতুর্ভাগ বুঝি, আর চতুর্থ চতুর্ভাগে cos হলো ধনাত্মক, যার জন্য প্লাস cos theta। এইভাবে tan minus theta বলতে বুঝি মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে tan হলো ঋণাত্মক, তাহলে মাইনাস tan theta। আবার cot minus theta, মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগ, ওইবার cot হলো ঋণাত্মক, তাহলে মাইনাস cot theta। এইভাবে বাকি আর দুটো আছে ওইভাবে। ক্লিয়ার আছে? যেমন যদি আমি লিখি sec, sec minus theta, sec চতুর্থ চতুর্ভাগে থিটা প্লাস, তাহলে প্লাস sec theta। ক্লিয়ার বুঝছো প্রথম জিনিসটা? এই হলো মাইনাস থিটা চতুর্ভাগ নিয়ে কারো ধারণা থাকে এইভাবে। মাইনাস থিটা বলতে তুমি চতুর্থ চতুর্ভাগ বুঝবা, আর চতুর্থ চতুর্ভাগে sin cos tan cot প্লাস নি মাইনাস ওই চিন্তা করে বসালে হয়ে যাবে। গেল? আমি এটা মুছি। এখন সূত্রটা হলো, এই সূত্রটি ঝামেলা। সূত্র হলো n × 5/2
প্লাস মাইনাস থিটা। মূল সূত্র কিন্তু এটা n ইনটু 5/2 প্লাস মাইনাস থিটা। এই সূত্রের উপরে কিন্তু সবকিছু নির্ভর করে। n 5/2 এর সহগ, n হলো 5/2 এর সহগ বোঝায়। যদি ঠিক আছে এই কিছু পরিবর্তন আছে, পরিবর্তনটা হলো ধরো সাইন পরিবর্তন হয়ে cos হবে, টেন পরিবর্তন হয় cot হয়, cosec পরিবর্তন হয় sec হয়, তাই না? এই পরিবর্তনগুলো হলো এই। এখন কখন পরিবর্তন হবে এটা আমাদের জানা দরকার। পরিবর্তন হবে কখন? এই যে 5/2 এর লগে n রয়েছে, এই যে n যদি বিজোড় হয়, বিজোড় হলে পরিবর্তন হবে। n যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে। এই যে 5/2 এর লগে যে সহগ n থাকবে, এই n টা যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে। এই হলো n। আবার n যদি জোড় হয়, জোড় হলে পরিবর্তন হবে না। n যদি জোড় হয় তাহলে পরিবর্তন হবে না। n যদি জোড় হয় তাহলে পরিবর্তন হবে না। এবার আমরা কিছু অঙ্ক করি। যেমন ধরো sin 3 ইনটু 5/2 প্লাস থিটা। আমি মনের মতন দিলাম 3 ইনটু 5/2 প্লাস থিটা সমান সমান দিলাম। এখন দেখো, ভালো করে দেখো কিভাবে চেঞ্জ করতে হবে। এই জিনিসটা যে কোনো অঙ্কে যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে, যার কারণে এই জিনিসটা গুরুত্ব সহকারে সবার নিতে হবে। প্রথমে তুমি চিন্তা করবা 3 ইনটু 5/2 প্লাস থিটা কোন চতুর্ভাগে আছে। ফাইভ বাই টু লগে 3 আছে, মানে তাহলে তৃতীয় চতুর্ভাগ। 5/2 এর সাথে 3 আছে, সহগ 3 আছে, যার কারণে আমি ধরে নেব এটা তৃতীয় চতুর্ভাগ। 1 2 3 তৃতীয় চতুর্ভাগ প্লাস থিটা। সূক্ষ্মকোণ যোগ হইছে, সূক্ষ্মকোণ যোগ হলে এক ঘর বেড়ে যাবে, আর সূক্ষ্মকোণ যদি বিয়োগ হয় তাহলে ওই ঘরই থাকবে। আমি আবার বলতাছি 5/2 এর লগে 3 আছে, এজন্য এক ঘর 2 ঘর 3 ঘরে আমি যাব। এবার প্লাস থিটা আছে, মানে সূক্ষ্মকোণ যোগ হইছে, সূক্ষ্মকোণ যোগ করলে এক ঘর বেড়ে যাবে, তাহলে এটা হলো চতুর্থ চতুর্ভাগ। ক্লিয়ার হয়েছে? প্রথমে এই জিনিসটা মানে টোটাল সাইনের লাগে যে অংশটা থাকবে ওই অংশটা কোন চতুর্ভাগে অবস্থান করছে তা আমরা নির্ণয় করব। এটা নির্ণয় করার নিয়ম হলো 5/2 লগে কত আছে? 3 আছে, তাহলে আমি এক ঘর 2 ঘর 3 ঘর যাব। তারপরে প্লাস থিটা আছে, সূক্ষ্মকোণ যোগ হইছে, সূক্ষ্মকোণ যোগ হলে পরে চতুর্ভাগে চলে যাব। আর যদি সূক্ষ্মকোণ যোগ না হয়ে বিয়োগ হতো তাহলে আমি এই ঘরেই থাকবো। তাহলে এই যেটা সূক্ষ্মকোণ যোগ হয়েছে থেকে আমি চতুর্থ চতুর্ভাগে চলে যাব। চতুর্থ চতুর্ভাগে সাইন হলো ঋণাত্মক, যার কারণে আমি মাইনাস দেব। এই যে এটা উপর নির্ভর করে সাইন, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, সাইন চতুর্থ চতুর্ভাগ হলো ঋণাত্মক, যার কারণে আমি মাইনাস দিছি। এখন 5/2 লগে 3 আছে, 3 বিজোড়, 3 হলো n, এই যে 5/2 লগে n, n হলো n যদি বিজোড় হয় পরিবর্তন হবে, n যদি জোড় হয় পরিবর্তন হবে না। মানে 5/2 লগে 3 তার মানে হলো n এর মান বিজোড়, বিজোড় হলে পরিবর্তন হবে। তাহলে সাইন পরিবর্তন হয় cos হবে, তাহলে এই জায়গায় আমি cos লিখবো, এই cos। আর এই যে থিটা, এই যে সূক্ষ্মকোণটা যা হবে তাই বসবে, এই cos থিটা। ক্লিয়ার বুঝছো? যদি না হয় তাহলে আমি আবার দেখাইতে আসি। ধরো 10 4 ইনটু 5/2 প্লাস থিটা। এই ঘরটা আমরা চিন্তা করি।
5/2 এর সাথে 4 রয়েছে, তাহলে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় প্লাস থিটা সূক্ষ্মকোণ যোগ হয়েছে, 4 এর চতুর্ভাগে চলে যাব। এর অর্থ হলো 4 × 5/2 প্লাস থিটা হলো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে 10 হলো প্লাস, এই জন্য 10 প্লাস দিলাম। 5/2 লগে 4 রয়েছে, 4 হলো জোড়, জোড় হলে পরিবর্তন হবে না, তার মানে 10 এর 10ই থাকবে, আর এই থিটার থিটা 10 থিটা। ক্লিয়ার হয়েছে? যদি আরো ভালো করে মনে হয় তাহলে এভাবে অনেক সময় এরকম থাকতে পারে, যেমন ধরো sec 2π প্লাস 2π মাইনাস থিটা, ধরো এটা আমি দিলাম। এখন এটা কি করবো আমরা? সবসময় এই সূত্র আকারে সাজাবো, 5/2 × n এই আকারে সাজাবো, মনে মনে সাজাবো, মনে মনে সাজানোটা মনে মনে সাজাও। যেমন ধরো এটা যদি আমি মনে মনে সাজাই, এই জিনিসটা যদি আমি মনে মনে সাজাই, তাহলে কি হইব? এই পায়ের নিচে 2 দিলাম আমি, তো এন হলো 2π করতে হলে আমার এই জায়গায় 4 লাগবে, 5/2 × 4, তাহলে এটা কাটা গেলে 2π থাকবে, আর এটা মাইনাস থিটা ঠিকই আছে। ক্লিয়ার আছে? তাহলে চিন্তা করে এবার দেন এটা 4 × 5/2 মাইনাস থিটা, 5/2 লগে 4 রয়েছে, তার মানে চতুর্থ 4 গড়, 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, 4 গড়ে যাব। থিটা মাইনাস আছে মানে সূক্ষ্মকোণ বিয়োগ করতে হবে, তো এই গড়ই থাকবে, বিয়োগ করলে ওই গড়ই থাকবে, কিন্তু থিটা যদি যোগ করি 1 গড় বেড়ে যাবে। তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, চতুর্থ চতুর্ভাগে cos আর sec হলো প্লাস, বাকিগুলো হলো মাইনাস। sec প্লাস, যেখানে sec আছে তাহলে প্লাস, 5/2 লগে 4 রয়েছে, এটা কিন্তু এটা লগে হবে না, এটা হলো 5, আর আমাকে লাগবে 5/2, 5/2 লগে 4 রয়েছে যোগ, এজন্য sec এর secই বসবে, আর এই থিটার থিটা। খুব দ্রুত স্পিডে এই সমাধানটা করতে হবে, কারণ এগুলো যে কোনো জায়গায় যে কোনো সূত্রে প্রয়োগ করতে পারি আমরা, যে কোনো জায়গায় যে কোনো কাজে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, যার কারণে এইভাবে চিন্তা করতে হবে। যদি আরো দেখতে চাও বা আরো উদাহরণ হিসেবে দেখতে চাও, তাহলে দেখো, যেমন ধরো cos 90 ডিগ্রি প্লাস থিটা, এটা কিভাবে করব? এখন তো আমরা পাই আকারে করছিলাম তখন, এখন ডিগ্রি আকারে 90 ডিগ্রি প্লাস থিটা, এটা আমরা কিভাবে করব? 90 ডিগ্রি প্রথম চতুর্ভাগ, থিটা সূক্ষ্মকোণ যোগ হয়েছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে। 90 ডিগ্রি প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগ, 90 ডিগ্রি বলতে প্রথম চতুর্ভাগ প্লাস থিটা 1 গড় বেড়ে যাবে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে cos হলো মাইনাস। প্রথমে আমাকে চিন্তা করতে হবে ডিগ্রিটা কোন চতুর্ভাগে আছে, ওই চতুর্ভাগে এই যে কোণের অনুপাতটা তার প্লাস হবে না মাইনাস হবে তা বসানো। প্রথম ধাপেই তুমি ওটা করে নেবে, করার পরে এখন এই যে 90 ডিগ্রিটা আছে না, সবসময় 90 ডিগ্রিতে 90 দিয়ে ভাগ করবা, মানে এই জায়গায় 90 ডিগ্রিতে যে কোণই থাকুক তুমি 90 দিয়ে ভাগ করবা। এই যে 90 ডিগ্রি আছে মনে মনে 90 দিয়ে ভাগ করে দিব, 90 ডিগ্রিতে 90 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 1, ভাগফলটাই হলো n, ভাগফলটাই হলো n। ভাগফলটাই হলো আমাদের n। এই জায়গায় যে কোণটা থাকবো তাকে আমি 90 দিয়ে ভাগ করব, ভাগ করলে যে ফল পাবো ওই ফলটাই হলো n। আমি প্রথমে 90 দিয়ে ভাগ করছি, ভাগফল 1, 1 হলো বিজোড়, বিজোড় হলে চেঞ্জ হবে, চেঞ্জ হলে cos হয়ে যাবে sin, cos পরিবর্তন হয়ে যাবে sin, sin এই থিটা। ক্লিয়ার বুঝছো?
আবার দেখো আরেকটা আমি দেখাই, ধরো 10 270 ডিগ্রি মাইনাস থিটা, ধরো 270 ডিগ্রি মাইনাস থিটা 270 ডিগ্রি তৃতীয় চতুর্ভাগ, 270 ডিগ্রি আমরা বলতে বোঝাই তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ মাইনাস থিটা সূক্ষ্মকোণ বিয়োগ করতে হবে, তাহলে গড় চেঞ্জ করার প্রয়োজন নাই, বিয়োগ করে ওই গড়ই থাকবে। তাহলে 270 ডিগ্রি মাইনাস থিটা বলতে আমরা তৃতীয় চতুর্ভাগই বুঝি, আর তৃতীয় চতুর্ভাগের টেন হলো ধনাত্মক প্লাস, প্রথমে চিহ্নের হিসাব করলাম, তারপরে এই যে জায়গায় যে কোণটা থাকবে ওই কোণটারে 90 দিয়ে আমরা ভাগ করব। তো 270 এর যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 1, ভাগফল পাবো 3। 290 যদি 270 ডিগ্রি যদি 90 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 3। বিজোড় হলে চেঞ্জ হবে, বিজোড় হলে পরিবর্তন হবে, তাহলে 10 পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, তাহলে এটাকে আমি কট লিখতে পারি, কট থিটা। আর উদাহরণ লাগবে, শেষ একটা উদাহরণ দেই, ধরো কোসেক 360 ডিগ্রি প্লাস থিটা। লাস্ট উদাহরণটা দেখো, 360 ডিগ্রি চতুর্থ চতুর্ভাগ 1 2 3 4 প্লাস থিটা এক ঘর বেড়ে যাবে প্রথম চতুর্ভাগে কোসেক প্লাস প্রথম চতুর্ভাগে সবই ধনাত্মক। 360 কে 90 দিয়ে ভাগ করো, ভাগফল পাবো 4, জোর হলে কোনো চেঞ্জ হবে না, কোসেকের কোসেক আর এই থিটার থিটা। এইভাবে তোমরা বারবার চেষ্টা করো, কারণ এই জিনিসগুলো অঙ্কের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের কাজে লাগবে। দ্রুত স্পিডের সাহায্যে যেন আমরা বের করতে পারি, ভুল হলে তো অঙ্কই ভুল হয়ে যাবে। এই ক্লাসটা এটা উপরে নিলাম, তারপরে আমরা অধ্যায় ভিত্তিক অঙ্ক শুরু করব। আজকে এই পর্যন্তই।